নমস্কার। আজকে আমরা দশাবতার তাসের বিষ্ণুপুরের দশাবতার তাসের সম্পর্কে এর আগে আমরা তো একটা অধিবেশন করেছি, আর আজকের আলোচনায় আমরা এই দশাবতার তাসের চিত্রকলার বর্ণনাটা দেখে নেব। অসাধারণ এই চিত্রকলার বর্ণনা। আপনারা এই তাস ইন্টারনেটে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আমিও আগের দিন ছবি দেখিয়েছি। এখন আমরা বর্ণনাটা একটু দেখে নেব। 10 অবতার যে তাস, সেই তাসে রাজা আর উজির এই দুটো মিলিয়ে রাজা 10 জন আর 10 জন অবতার, আর তাদের এক একজন করে মন্ত্রী, তাদের উজির বলা হয়েছে। এটা সম্ভবত তৎকালীন বহিরাগত মুসলমান সংস্কৃতির একটা প্রভাব। আচ্ছা, যেমন মৎস্যাবতার যে তাসের মূর্তিটা পাওয়া যায়, সেটা নিম্নাঙ্গ যেরকম মাছের লেজের মতো হয়, মৎস্যপুচ্ছ, 4টে হাত মূর্তির, দুপাশে 2জন করে ভক্ত বা পার্শ্বচর থাকে, ভক্ত এবং পার্শ্বচর থাকে। আর এর যে উজির তাসেও চতুর্ভুজ মৎস্যপুচ্ছ অবতার, কিন্তু 4 হাতে আয়ুধ এবং সপুষ্প পদ্মপত্র রয়েছে একটা, সেই শোভিত, মানে সেটা দিয়ে সাজানো একেবারে প্রেক্ষাপটে সমুদ্র। দুটো মূর্তির অঙ্গেই রয়েছে বসন এবং উত্তরীয়, আর মাথায় মুকুট। কুর্মবাতার এই যে তাসটা, রাজা তাসে কুর্মবাতার যথারীতি চতুর্ভুজ, দুই পাশে 2জন পার্শ্বচর বা সহচর। উজির তাসের অবতারে চতুর্ভুজ, এখানে আয়ুধ রয়েছে, পুষ্প রয়েছে চতুর্ভুজের উজির তাসের হাতে, আর সেই সঙ্গে রয়েছে সমুদ্র প্রেক্ষাপট হিসেবে। কচ্ছপ তো কুর্ম উভচর প্রাণী। বরাহ অবতার তাসে রাজা উজির চতুর্ভুজ, কিন্তু বরাহের মতো মুখ, দীর্ঘ শ্বেত দন্ত, ওই দাঁতে করেই তো পৃথিবীকে ধারণ করে রেখেছিল, পৌরাণিক গল্প আছে। অবশ্য 4 হাতে 4 আয়ুধ এবং পুষ্পটা আমরা দেখছি কমন, প্রায় সকলেরই হাতে রয়েছে। এই মূর্তির হস্তধৃত আয়ুধের মধ্যে নানা রকম বৈচিত্র্য আছে। আচ্ছা, নৃসিংহ দেবতা, নৃসিংহ যে তাস, এইটা কিন্তু বিষ্ণুপুরের মানুষ নৃসিংহের তাসকে নরসিংহ বলে। রাজা উজির উভয়ই চতুর্ভুজ, সিংহ মুখ অনেকটা অশ্বমুখাকৃতি। এর একটা কারণ আছে। আমরা দুর্গা ঠাকুরের সিংহের ক্ষেত্রেও দেখেছি অশ্বাকৃতি সিংহ। একে ঘোড়া দাবা সিংহও বলা হয় দুর্গার এই প্রাচীন মূর্তিতে যা পাওয়া যায়। এর একটাই কারণ হচ্ছে বাংলায় সিংহ পাওয়া যেত না, বাংলার শিল্পীরা কখনো সিংহ দেখেননি, তাই তারা সিংহের কেশর আছে, ঘোড়ার কেশর আছে, কেশর লাগানো একটা সিমিলার প্রাণী কল্পনা করে নিয়ে, কিছুটা ঘোড়া, কিছুটা কল্পনা, কিছুটা মাংসাশী প্রাণীর মুখের দাঁতের সদন্ত ইত্যাদি প্রভৃতি মিশিয়ে তারা একটা সিংহের মতো চেহারা তৈরি করেছে। আচ্ছা, আর নৃসিংহ অবতারের একদম লাল টকটকে রক্তজিহ্বা, চোখ ভীষণ বড়, যেন ফেটে পড়ছে, আর তার কোলে নিহত অসুরের মুখটি খুবই করুণ। সব মিলিয়ে একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে নৃসিংহ অবতারের। নৃসিংহের বর্ণ শ্বেত, আর অসুরের গাত্রবর্ণ কালচে শ্যাম। অসুর সর্বত্রই কালচে শ্যাম, দেবী দুর্গার অসুরকেও আমরা সেই কালচে শ্যাম বর্ণেরই দেখি। বামন অবতার পা ফেলে হাঁটছেন অথবা দৌড়াচ্ছেন, তার আরেকটা পা ঝুলে রয়েছে, সেটা ঊর্ধ্বে ওপর দিকে এরভাবে তোলা, ভূমি স্পর্শ করছে না সেই পা দুটো স্পষ্ট, চতুর্ভুজ, ইনি দ্বিভুজ, এবং বামন অবতার তো দ্বিভুজ ইনি, কমণ্ডলু এবং গদা। বামন অবতারের মুখে একটা বিস্ময় এবং চোখ অত্যন্ত অতিরিক্ত বড়। পরশুরামের মুখে কঠোর দৃষ্টি, পরশুরামের কঠোর কুঠার, কঠোর দৃষ্টি, তার
উত্তোলিত হাতে উদ্যত কুঠার, আর তাঁর বাঁ হাতে ধনুক। প্রত্যেকটা দশাবতার তাসে এগুলো অত্যন্ত নিপুণতার সঙ্গে আঁকা হয়। এবং এর পরশুরাম ঋষি, সুতরাং তার মাথায় মুকুট নেই, জটাজুটো সম্বলিত, আর প্রতিজ্ঞা একটা মুখের মধ্যে স্পষ্ট রয়েছে, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। উজির তাসে পরশুরাম ছুটে চলেছেন, কুঠারটা ঊর্ধ্বে তুলে ধরে আছেন, পা ভূমি স্পর্শ করছে না, রানিং একটা ব্যাপার। বেশবাস মানে পরিচ্ছজ্জা পড়ে আছে, উত্তরীয় সুসজ্জিত। রাজা রাম তাসে সীতা সহ বসে আছেন। রামের সঙ্গে সীতা না থাকলে তো ভালো লাগার কথা না, ভালো লাগেও না। সীতা সহ বসে আছেন। নবদুর্বা দল ঘনশ্যাম, রামের ডান হাতে তীর, বাম হাতে ধনুক। থাকবেই, উজির দাসে সীতা অনুপস্থিত, থাকার কথাও না। একক চলন্ত রামের সামনে জোর হস্তে দাঁড়িয়ে আছেন ভক্ত হনুমান। সীতার বেশবাস এবং ফুলের অলঙ্কার, ফুল দিয়ে তৈরি অলঙ্কার তিনি ধারণ করে আছেন, সেটা লক্ষণীয়। বামন আর রাম উভয়ের পায়েই কিন্তু রয়েছে নূপুর। রামের ধনুকে চালাতে রামচন্দ্র আমরা তো জানি, তার সঙ্গে নূপুর বাজার কথা আছে। আর বামন শিশু বামন অবতার, নূপুর থাকতেই পারে। সীতার পায়েও নূপুর রয়েছে, সীতার কবরই পুষ্প দ্বারা সুসজ্জিতা। বলরাম তাসের বলরাম আমাদের অনেকটা একটু যেন পৌরাণিক ধারণার বাইরে চলে যাচ্ছে। রাজা তাসে যেখানে একটু স্থূল বপু আর দীর্ঘাঙ্গ, লম্বা চওড়া চেহারা, শ্বেতশুভ্র বলরাম, আর এবং গোপিনী মনোহারী কৃষ্ণ। রাজা তাসে বলরাম বসে আছেন, তার ডান হাতে গদা, বাম হাত শূন্য। কিন্তু উজির তাসে বলরামের ডান হাতে হল, মানে হাল আমরা যাকে বলি। বলরাম তো কৃষি দেবতা, হাল তো থাকবেই। বাম হাতে শিঙা। আচ্ছা, বংশীধারী কৃষ্ণের মতো ইনি জোড়া পায়ে দণ্ডায়মান, গলায় মালা, উত্তরীয়, গলায় হার, বাহুতে বলয় রয়েছে, পায়ে গহনা রয়েছে, দীর্ঘ চোখ এবং সুন্দর পুঞ্জ একেবারে সুন্দর থাক থাক করে নেমে আসা চুল। বলরামের চেহারায় যেন একটু নারী সুলভ ভাব। উজির তাসের বলরামকে একটু রমণী সুলভ লাগে। জগন্নাথ দাসের রূপ পুরীর মন্দিরের দারুব্রহ্ম জগন্নাথের মতোই, তবে পুরীর মন্দিরের মতো অঙ্কন রীতি ওই ধরনের নয়। জগন্নাথ দাসের আমি নিজে ব্যক্তিগত যেটা দেখেছি, অঙ্কন রীতি অতিশয় সূক্ষ্ম, ও খুব সূক্ষ্ম কাজ, একদম মানে সরু তুলির একেবারে মানে ধরে কাজ করা, আমরা যেটাকে ধরে কাজ করা বলি। এই তাসটি বুদ্ধ অবতারের তাস, বুদ্ধ জগন্নাথ রূপে বা জগন্নাথ বুদ্ধ রূপে কল্পিত হয়েছেন। সবটাই কল্পনা, সুতরাং যে শিল্পী যেমনভাবে কল্পনা করেছেন তেমনভাবে কল্পনা করতে অসুবিধে কোথায়। পুরীর জগন্নাথ মন্দির আগে কথিত আছে, আগে এটা বৌদ্ধ স্তূপ ছিল। সর্বভারতীয় যে দশাবতার তাস, সেখানে বুদ্ধ নাকি পঞ্চম স্থানের অধিকারী। আর যাই হোক, বুদ্ধদেবের সঙ্গে জগন্নাথের এই মিলটা রয়েছে। আর অন্য জগন্নাথ ছাড়া বুদ্ধ তাস এছাড়া যে অন্যান্য যে তাসগুলো রয়েছে, সেগুলো পরশুরাম, জগন্নাথ, তারপরেই হচ্ছেন কল্কি অবতার। হ্যাঁ, কল্কি অবতার এখনও তো আমরা জানি না কেমন হবে। কল্কির তাসেও ঘোড়ায় চড়া, এবং কল্কির তাসের মন্দিরের গঠনও আছে, যেমন পূর্ববর্তী রাজা তাসগুলোর মতো নয় কল্কির তাস। মন্দিরের দুপাশে দুজন ভক্ত পার্শ্বচর রয়েছে। ঘোড়ায় চড়া কল্কিও আমি দেখেছি, কিন্তু যা কিনা হ্যাঁ, পূর্ববর্তী 8টি তাসে আছে, কিন্তু পরবর্তী কল্কি তাসেও রীতিসম্মত ভক্তের বা পার্শ্বচরের উপস্থিতি ঘটেনি। তাহলে এই ছন্দপতনটা কেন এখানে ঘটল না? জগন্নাথ দাসে রাজা তাসে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। উজির তাসে চতুর্ভুজ, কৃষ্ণবর্ণ এবং তীক্ষ্ণ দৃষ্টিধারী বলরাম। কল্কিবাতারের তাসেও কেন একটু পরিবর্তন আমরা দেখতে পাবো। রাজা তাসে কল্কি সাদা ঘোড়ায় চড়ে আছেন,
পৌরাণিক বর্ণনাও তাই। কল্কির সাদা ঘোড়ায় চড়ে আসার কথা, রথারূঢ় সারথি, রথ চলেছে, কল্কির বাম হাতে খড়গ, ঠিক খড়গ নয়, তরোয়াল খড়গের মাঝামাঝি একটা কিছু। উজির তাসে কল্কি ছুটন্ত, কৃষ্ণ কালো ঘোড়ার ওপরে বসে আছেন তিনি, বাম হাতে বলগা, ডান হাতে উদ্ধত চাবুক। পুরাণের বর্ণনার সঙ্গে এই চিত্ররূপগুলোর একটা ভাবগত মিল রয়েছে। এইটা হলো 20টা তাসের বর্ণনা। আবার 20টা তাসের প্রতীকী তাস আছে, রঙের অদ্ভুত সুন্দর বর্ণনা আছে। আমরা দশাবতার তাসের পরবর্তী পর্বে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজ